হাই ফ্যামিলি, এখন আছি আমি আমাদের পালবাবা মোড়ের সুবলপাড়ের ঘরে। আর সুবলপাড়ের ঘরে আসার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ পিছনে দুটো বড় বড় গণেশ আছে। একটা হচ্ছে মহাগণপতির গণেশ, আমার সপ্তাহ মহাগণপতি কৃষ্ণর লোক সবাই জানে সপ্তাহ মহাগণপতি গণেশ। আর একটা ফুলিয়া গণেশ, আরও দুর্গা আছে, দুর্গাটা ভিডিওটা পরে আসছে। আর তোমার পালপাড়ার টোটালটা দেখায়। ফার্স্টে তোমার সুবলপাড়ের ঘরে যে গণপতি দুটো আছে সেটা দেখায়, কীরকম কী আছে, কীরকম আঁকা হচ্ছে, সব কিছুটা দেখাবো। আর চলো ভিতরটা দেখায় কীরকম কী হচ্ছে। তারপর তোমাদের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমার সামনে যে গণেশটা, এটা হচ্ছে ফুলিয়ার গণেশ ঠাকুর। গণেশটা সুবলপাড়ার ঘরে কত সুন্দর করে গণেশগুলো তৈরি করা হয়। আর সাইডে ব্যাকগ্রাউন্ড টেক্সচারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আর এখানেই আমাদের ম্যাক্স দা, সবাই চেনে পালপাড়া আমার একদম প্রিয় শিল্পী ম্যাক্স দা, খুব সুন্দর করে রঙের কাজ করছে, একদম ভুরোর কাজ। এখন ভুরো কাজটা খুব চলছে আর দেখতে খুব ভালো লাগে, উজ্জ্বল ঠাকুরটা লাগে, দেখতে খুব ভালো লাগে। শাড়িটা দেখো কত সুন্দর করে রং বেরং করে কাজ করা, ম্যাচিং করে কাজ করা। আর এই পাশে দেখো তোমাদের দেখা এই যে টেক্সচারটা দেখো, টেক্সচার উপরে একটা টেক্সচার আছে, সাইডে কত কত ছোটো ছোটো গোল গোল করে এই যে সব মডেলগুলো বসানো আছে, সিংহ মডেল, দেখো একটা ময়ূরের মডেল। এ পাশে নিচ দিয়ে কত সুন্দর সুন্দর করে সাজানো, এগুলো একটা আর্ট, এটাও আর্ট করে তোলা, এটা আর্ট করে তুলে সেটিং করা। আর এই পাশে দেখো ভুরোর কাজগুলো চলছে। তোমাদের ভুরো কাজগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গণেশটা এই যে মহাগণপতি নয়, এটা হচ্ছে আমাদের ফুলিয়ার গণেশ, মহাগণপতি বলবো। ফুলিয়ার গণেশটা কত সুন্দর লাগছে দেখো, কালারটা যেমন কাজটাও সেমন, খুবই সুন্দর, অসাধারণ কাজ। আর দেখো ছোট্ট ছোট্ট করে এইগুলোতেও কাজ হবে, নকশা হবে, পাটটাও নকশা হবে, টোটালটা নকশা হবে। এখন কাজ চলছে যেখানে মুছে রং করছে, যেমন হলুদ কালারে রং করছে, রংটাতে করে হলুদে উপরে দেওয়া হচ্ছে, যেভাবে কাজ হয়। সুন্দর করে গণেশটা দেখো, গণেশটার মুখটা দেখায় কত বড়, সামনে থেকে দেখো কত বড় গণেশ। আর এই যে চলে আসলো আমাদের মহাগণপতি, শক্তিনগর, কৃষ্ণনগর ও শক্তিনগরের মহাগণপতি। সবাই জানে কৃষ্ণনগরে একটাই মহাগণপতি হয়, সেটা শক্তিনগরে। আর মহাগণপতি ঠাকুরটা রঙের কাজ হয়ে গেছে, এবার শাড়ির কাজটা বাকি আছে, আঁকার কাজ বাকি আছে, চক্ষুদান সবই বাকি আছে। ফার্স্টে এই রঙটা এখন মোটামুটি কমপ্লিট। গণেশটা আগেরবার তো অনেক ভালো হয়েছে, এই ভাইটা পাড়ের কাজগুলো, বর্ডারের কাজগুলো কমপ্লিট করছে, এরপর ম্যাক্স দা এতে আঁকবে। এবং ধুতিটা হলুদের উপরে আছে, এরপরে এটাকে কালার করা হবে, সে কালারটা তোমার দেখাবো। আর দেখো কত সুন্দর করে ফিনিশিং টাচ, এরকম সুন্দর করে বর্ডার দেয়, এটাও একটা আর্ট, এটাও একটা আর্টের মধ্যে। আর কত সুন্দর দেখো এই সুবল পালের ঘরে, তার ছেলে রাজীব পাল, এই ঘরে কাজগুলো খুবই সুন্দর, ঠাকুরটা একদম খুবই সুন্দর। দেখো কত সুন্দর লাগছে গণেশটা, দেখো তুমি দেখলে বুঝতে পারবে। কিন্তু আসলে তোমরা বুঝতে পারবে যাদের যাদের পুতুল ঠাকুর নিতে ইচ্ছুক, ছোটো ছোটো গণেশ, ছোটো লক্ষ্মী, ওই ছোটো গণেশটা কত সুন্দর দেখো, কাজটা দেখো, মেন কথা কাজ দেখতে হবে, নিখুঁত কাজ। এই ওইদিকে ইঁদুরটা দেখো কত সুন্দর নিখুঁত করে করা, এই গণেশটাকে দেখো কতটা নিখুঁত করে করা, গণেশগুলো কতটা নিখুঁত করে। এবং নিখুঁত কাজ নিতে হলে তোমাদের রেজিমেন্ট টাকাতেই হবে, কিন্তু অসাধারণ। তোমাদের দেখা এই যে যেটা বলছিলাম মহাগণপতির ধুতিটা কীভাবে কাজ হচ্ছে সেটা তোমাদের দেখায়। মহাগণপতির ধুতির এই যে কাজটা দেখো, এইভাবে পা রাখা হচ্ছে মহাগণপতির ধুতির, খুবই সুন্দর পা রাখা। এই কাজটা টাচিং হবে লাস্টে, দেখ কত টাচিং চার্টেবল কাজ হচ্ছে, যে ভাবতে পারবে না যে এত সুন্দর কাজ হচ্ছে। আর ফিনিশিংটা খুবই সুন্দর হবে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা যখন মণ্ডপে আসবে না, তাকিয়ে থাকতে হবে, মণ্ডপে আসলে ঠাকুরটা মণ্ডপে ঢুকবে তখন তাকিয়ে থাকতে হবে, দেখার মতো। দেখো সামনে থেকে তোমাদের ভালো করে সামনে থেকে দেখাচ্ছি, লুকটা দেখো ঠাকুরের সামনে পোর্শনটা কত সুন্দর লাগছে, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর যারা যা মহাগণপতি পুজো দেখতে আসো অবশ্যই কালকে আমাদের ঠাকুরটা চলে আসবে মণ্ডপে, অবশ্যই কালকে এসে তোমরা রাতেরবেলায় ঠাকুর দেখতে পারবে। কিন্তু ঠাকুরটা এখন তোমাদেরকে আমি আর্টের কাজটা দেখালাম, শাড়ি রঙের কাজটা দেখালাম। আর কেমন লাগলো মহাগণপতি ও ফুলিয়ার যে দুটো গণেশ সুবলপালে করে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।